আজ আমরা চলে যাব গণেশ ঠাকুর দেখতে। তো আজ আমরা কোথায় কোথায় গেলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি আর আমার বান্ধবীরা ডিসাইড করেছি যে আমরা আজ মোট 10টা ঠাকুর দেখব, কিন্তু পারবো কিনা জানি না। তো সবাই রেডি হওয়ার জন্য চলে গেছে আর আমিও রেডি হয়ে নিই। বাড়িতে এসে আগে আমি আলতা পরে নিয়েছি, কিন্তু এটাই আমার ভুল। আগে যে আলতা পরে নিয়েছি, আমার মনে হয় আগে মেকআপটা করে নেওয়া ভালো ছিল, পরে আলতাটা পরে নেওয়া ভালো ছিল, কিন্তু নয়, আগে আমি আলতাটা পরে নিয়েছি কারণ ভুল মিস্টেক। তো অনেক দিন পর আমি বেড়াতে যাচ্ছি, ওই জন্য আমি হয়তো ভুলে আলতাটা আগে পরে নিয়েছি। এখানে আমি মেকআপ তো করে নিয়েছি। মেকআপ করার পরে আমি হেয়ার স্টাইল করার জন্য ভাবছি আমি কোন হেয়ার স্টাইলটা করবো, কিন্তু আমার কাছে হেয়ার স্টাইল করার সময় ছিল না। যেমন তেমন করে আমি মেকআপটা করে নিয়েছি, যেমন তেমন, আর একটু ভালো করে করলে হয়তো ভালো ছিল। যেমন তেমন করে মেকআপটা করার পরে শাড়িটা পরে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। ওইটাও যেমন তেমন মেকআপ হয়ে যাওয়ার পর আমি মেকআপ ফিক্সার লাগিয়ে নিলাম যাতে মেকআপটা ফিক্স হয়ে যাক। আর এই দেখো আমার ফাইনাল লুক। তো ফাইনাল লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। এখানে আমরা সবাই বেরিয়ে পড়েছি। তারপর এখানে আমরা যখন যাচ্ছিলাম তখন এটা একটা প্যান্ডেল নজর এলো, বাট এটা একটা প্যান্ডেল ছিল না, এটা একটা মসজিদ ছিল, যাতে আমরা ভুল করে ভেবেছিলাম যে এটা গণেশ ঠাকুরের প্যান্ডেল। তারপর আমরা চলে যাচ্ছি এবার। তো এখানে একটা গণেশ ঠাকুর আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু আমরা সেখানে নামিনি। আমাদের ড্রাইভার দাদা সব জায়গায় দাঁড়াচ্ছিল না, কারণ আমরা অটোতে করে যাচ্ছিলাম। তারপর আমার মিষ্টি পুচুসোনা আমাকে বলল যে মা, আমি যখন মেলায় যাব, মানে আমি শুনেছিলাম যে আমরা যেখানে যাচ্ছি সেখানে হয়তো মেলা বসেছে। আমার পুচুসোনা বলল যে আমাকে খেলনা কিনে দেবে। বললো ঠিক আছে। তারপর আমরা চলে এসছি, ফাইনালি চলে এসছি এইখানে, মানে যেখানে আমরা যাব বলছিলাম। তো এইখানে প্রায় 5-6টা ঠাকুর বসছে পাশাপাশি। তো আমরা এখানেই দেখে তারপরে বাড়ি ফিরবো। আমি আমার বান্ধবীদেরকে বললাম যে তোরা ক্যামেরাটা ধর, আমার ভিডিওটা শ্যুট করে দে, তারপর আমিও তোদেরকে ভিডিও শ্যুট করে দেব। ওরা বলল ঠিক আছে। তারপরে আমার বান্ধবীদেরকেও আমি ভিডিও বানিয়ে দিলাম, ওরা আমারটা বানিয়ে দিল। তারপরে আমরা এখানে ঠাকুর গড় করার পরে প্রসাদ নিতে চলে গেছি। আমাদেরও একটু খিদে পেয়ে গেছিলো, প্রসাদগুলো খেলে একটু মনটা ভরে যায়। ঠাকুরটা দেখা হয়ে গেল। এখানে ঠাকুরটা হেভি ছিল, আর দুপাশে ছিল দুটো সিংহ। কি সুন্দর লাগছিল। আমার তো মনে হচ্ছিল যে আমাদের দেশে যেমন দুর্গাপুজো বসে ওই রকমই এখানে গণেশ ঠাকুর বসেছে। তো হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। এখানে অনেকগুলো কার এখানে দাঁড়িয়ে ছিল, তো আমরা একটু ফটো তুলে নিলাম, বড় লোক দেখানোর জন্য একটু ফটো তুলে নিয়েছি।